আজকের ঘোরাঘুরি কেমন লাগলো? খুব ভালো। কি রাখবো আর ঘুরতাই না? না না আর ঘুরতাম না, যে ঘুরা ঘুরছি এমনও টায়ার্ড আর ফাও যাবে না আইও বাড়ি যাই। ও এক জায়গাটা ঘুরে ও একটা টিল্লা পাইয়া তুমি টায়ার্ড হয়ে গেছো, খাওয়ার করতে গেছো। ই কিটা আর একটু ঘুরি? না আর দেখো একটু পরে সন্ধ্যা হয়ে যাব, আইও যাই সকাল সকাল যাও গিয়ে তো বালা। সন্ধ্যা হয়েছে তো কি তৈছে? তোমার কথায় বুঝা তার মনে হয় আমরা আর ঘোরাঘুরি করি না সন্ধ্যার বাদে। কতদিন তোরা পারোটা এক হয়েছে, আজকে সমস্যা কিটা? সমস্যা কিচ্ছু না, কইলাম তো একটু টায়ার্ড লাগে। আও না বাসার যাই কি। বুঝছি আজকে খুব বেশি তোমার বাসায় টাকা না বাসার কিনবো তো আগে কইতা। আচ্ছা এখন যাই বাইনি। চলো ও বেটি তুমি ছোট মেয়ার ফুড়ি নেই? বুঝলাম না একটা জিনিস মুরব্বী, তাই ছোটো মেয়ার ফুরি না বড় মেয়ার ফুরি ইত্যাদি আপনি কিতা করতা? হ্যাঁ আচ্ছা আপনাকে ও বেটি আমি তোমার গাঁর সম্পর্কে আমি তোমার চাচা। বুঝলাম না, বিচারায় হয়রা তোমার চাচা, তুমি তো কি টানতে চিনো না? কইরানো গাঁর চাচা, গাঁর সকলরে কিতা আমি চিনি না। ও আচ্ছা, হ্যাঁ ও চাচা ভালো আছেন না আপনি? ওই গোমাই বালা। ও বেটি ই খে তাই না আমার জামাই? তোমার জামাই? জি। ও বেটি তোমার জামাই নু তোমার বাপে কইলা বিদেশ। বিদেশে আসলা তো, বিদেশে আসলা ও তো এক সপ্তাহ হয়েছে তাই নাইছো। ও বেটি তোমার বাবার লগে আমার খাইল দিয়ে কইল, তোমার বাপে আমারে কইলা তোমার জামাই বিদেশ, আর তুমি কও দেখি এক সপ্তাহ আগে আইসুন। টাইম দেখি আর জানো না, তোমার বাপে জানো না? না চাচা কি তো হয়েছে, আমরা নানি আব্বারে নানি সারপ্রাইজ দিতাম সাইরা, এটার লাগে কই গিয়া আজকেও যাইমু, আজকেও যাইমু। জয় এটা সারপ্রাইজ দিতাম স্যার, আব্বারে জানাইতাম চাইছি না। হয় হয় ও তো আজকে যাইমু গিয়া আব্বার লাগে দেখা করবো। ও আচ্ছা আচ্ছা বাপরে সারপ্রাইজ দিতা। জি বুঝছি গোমাই। ও বেটি তুমি তো তুই লেগে জামাই তুই বা যদি বন জঙ্গলে ঘুরাঘুরি তা প্রেমিক প্রেমিকায় ঘুরাই, তুমি তো ঘুরাইতে এখন বেটায় লইয়া ভাই যা। জি আচ্ছা চাচা। তা বুঝলাম তো নেবা কইলে দামা নেব বুঝি। আগলা খান মোজাইল গুয়া মিলিব না, কোন কোন মোজাইল গুয়া ইটা যে কিটা যে আল্লাহ জানন দেবা। ইয়ে রে কই কই গেলাই? ও কিতা যে করো তুমি আমি তো চিন্তা করি পাই। গরর মাঝে কিতা তুমি কিতা নয়া কইনানি নয়া বউন এলাকার মানুষে তোমার মুখ দেখিলিবা চেহারা দেখিলিবা। যে সময় জোয়ান তাক কোলাফলা ও সময় দেখছই না বেটা, এটা চাইছই না। এখন এই লুকাই যায় খালি খালি কোন আজরায় কিতা আমার ঘর খাম কিতা ইনো ঘর কিতা সিলাই মেশিনে কটা নিজে তুমি সিলাই করাই আর রুজি কই দিয়া আমাদের দুমসে পড়িয়া দিলেই যায়। কিতা না রেস্টুরেন্টে করতান আমার ঘর রান্না বাড়া করবা। এই মহিলা লিয়া তো বড় একটা ডিস্টার্বর মাঝে আছে, বড় একটা যন্ত্রণার মাঝে আছে। কিতা জিকাইতা মাথা ওই তো ফাউইছে, কিতা জিকাইতা মাথা তোমারে কই গা তুমি তো কইতে পারতাই না। ওই 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 ইয়া দে পুরি যাই গো গেল হিন খোঁজ খবর লইয়া দেখছিলাই নি গোবা লাভটা আছে নি না কিতা ফোনও দিছিলাই ফোন দিছিলাম তো ধরছে না। কোনটা বুঝি না বাসু না ইগুয়ারও বড় মামলো কি বড় মামলো হিনো গেলে ফোন ধরে না, কোনো অসুবিধার মাঝে পড়লো না সুবিধার মাঝে পড়লো না, কোনো গেঞ্জাম হইল না, পাগল ছাগল হলে বেরিল না, খুশ করে কল্লা খাইটা নিল গো মাই তোর সুবিধা আমরা তো ফোন দিলে চলবো না। তাই মনে গেলেও তাই সুবিধায় দেয় আমরা ফোন, যে সময় অবসর হইব কোন সময় ফোন দিবা নাই আমরা খুশ খবরও নাই। ওয়ালাইকুম আসসালাম।
ই কিতা জামান বেটা তুমি একটা ধরে দৌড়া উড়া খাইয়া গেলে না কিতা বাবাজি জি না আমার যে ভিসা তোরা খাওয়ার তো কোনো কথা নাই ওই বাবা তোমার তো ফ্রি ভিসা ফ্রি ভিসা তো তোরা খাওয়ার কথা নেই রফুল তুই একটা ধরে আনা কইয়া খানে রে বাবা আইলাম আব্বা কই আপনারা একটা সারপ্রাইজ দেবো আনা কই যাই শরীর হইলে খারাপ নাই তো রে ফুল জি না আব্বা ঠিক আছে ইলার অনেক মানুষ শরীর খারাপ হলে দেশ আয় ডাক্তার যায় জি না ভাই আব্বা ইলা কিছু না সবটা ঠিক আছে না দেখো জয় কই গেলাইতে ওখন বা ওখন আর আন্দারও টাকা লাগতো মহিলা বা টাকা নাই তোমার ভালো আছেন ওয়ালাইকুম সালাম রফুল বালা তুমি জি না আমার তো খাইলাম আস্তা ধরি বেটা আনা কইয়া আমি তো বুঝতে পারতাম না কিতা বেটা কোনো অসুবিধা নাই তোর জি না আব্বা কোনো সমস্যা নেই আবার মন বুঝাইতে পারলাম না জি না আমিও কোথা চিন্তা করবা যে হঠাৎ আইলাম মানে এটাও চিন্তা করবা ওই রে বুঝ কিতাব খালি না। করে টাকা তোকে করো চাইলা না নি করো ও চাইলার কথা কই রাই ওটা চাইলা গেছে তোমার বাসা আমার বাসা জয় আমার আব্বা আমার বাসা থেকে লাগি গেলাম আল্লাহ বাসাত গিয়ে দেখেও কে আইতো না নি রে বাবা বাসা দেখাও কার দরকার আছে না নি বা খোঁজ যে আমার ফুদি ওখানে বুঝিয়ে যে মা বাসা তো দরজা ওটা বন্ধ থাকে যে সকলটা গায়ে নিয়ে আমি ও আলুর ডেমিজ হয়ে যায় এটা আব্বা ও এলাই কতদিন পাতে পাতে না নি চাইলা গিয়া এক সপ্তাহ 10 দিন থাকিয়া দিন বাদে বাদে কি বাসা থাকুন ওই আমি তো নিরাপদ লাগি অন্তত কি আমার বাসা কেউ নাই করি তো আব্বা ওখানে আমি কি হয়ে গেছি জিও জায়গা ঠিক আছে ওরা থাকে তো ওরা থাকে বললাম যে তখন কেন এটা একটা মাঝে মাঝে যায় কয়েকদিন বাদে বাদে যায় রে ফুট গিয়ে এক সপ্তাহ থাকেও না আব্বা এক কথা বারবার কইবা না মাঝে মাঝে গিয়া তখন মাঝে মাঝে গিয়া তখন মাঝে মাঝে আপনারা দিবার দিন কিনে ফোকাসেন এইবার দিন কিতা লাগি আপনারা নিজে তো যেতে পারতো আব্বা লোকে ওখানে একটা সমস্যা হয় ও বাবা আমি যে যাইতাম রে বাবা আমি তো একলা মানুষ কিন্তু বুঝরাই রে বাবা আর তাই লোকে যে সময় যাইতাম রে বাবা এই সময় তো তাই টাইমে আর আমার টাইমে মিলে না দেখো এর লাগে যাইতে পারি না ও বাবা তাইরে লইয়া চিন্তা করিও না এখানে তো মানুষ আছে খামলা বেটিও আছে আর তাই বান্ধবী যে লিমা হিমত তো আছে ও আচ্ছা আচ্ছা হোক আমার কত বড় চিন্তা ফলাইছো পুরানা আমলা বেটি যে জায়গাত আছে জি। আর লিমা যে তার বান্ধবী তাইনো আছে জিও জিও তো এত সমস্যা না এখান তো আগে কইতা আব্বা তে চলো আমার লগে বাসা যাই শুনানো আমার বাসা ও কিতা কই বাবা অত দিনে রে বাবা বিদেশ তো নে আইসু তা ওরা ওখানে উঠানো বইয়া আবার যাইতে কি অসম্ভব বাবা কিতা তোরা খালি মুখে যাইবা কি? বড় মুরগা জব করো আব্বা আইসি যখন তার মতো কিছুদিন মুরগা ফরে যাবা করু মানে আমি কইরাম যে ওখান যেদিন হঠাৎ তাই আইও না আমি কেন তাকিতে তো সারপ্রাইজ দেবো হইল না আব্বা এলাই চিন্তা করলাম যাই আপনারা ও বাবা যাইতাম যে যেটা কইরাম রে বাবা এই মুহূর্তে যাইব অন্তত নাস্তা খান কই দিয়া নাস্তা উস্তা কই দিয়া নাই আর আমরা ওটা পোর দর আটাইয়া না কেউ যাইবি না রে আমি কইরাম দুদিন তাই এর মাঝে আইও দাদা বাবা তুমি যেখানে চিন্তা করা যে না সাইলা আইতো না গেছে মাত্র 2 দিন হইছে বেটা আরো নিচে দিয়ে 8 দিন থাকবো গেলে 8 দিন 10 দিন একসাথে থাকি আচ্ছা আমরা একটা কাজ করব একলা শোনাই লোক পানি নেন পানি লো নাস্তা নাস্তা ওটা লিয়া করো ইয়া আমার আও বা আপেল তো না আচ্ছা ঠিক আছে আপনারা আবার দিছে দাও আবার তুমি আস্তা ধরি কোনো ফোন নাই কোনো জানাইলে না আস্তা ধরে আইলে সারপ্রাইজ কি হইল কিলা লাগছে ভালো লাগছে সন্ধ্যা আইলে কিটা সারপ্রাইজ জানাই আইলে না তারপরে একটু জানাইতে পারতাম আমি তোমার পছন্দ মতো রান্ধতে পারি আর রাখতাম না তুমি খুশি না তোমার আমি কি লাগান দিতাম আমরা কত খুশি হয়েছি যে জামাই বিদেশ থেকে হঠাৎ করে যদি আয় তারা দেখে আমার কতটুকু আনন্দ লাগে তা হওয়ার মতো না মাইকে বেটি আমরাও যাইছি যে তোমার সারপ্রাইজ কি লেখা হইছে ও বেটি ফোন করছ না ফোন আমি খাম করে আসলাম ফোন মনে মোর হয়েছে পুরানি লাগে অন্য হইছে বালিশের তলে পুরাই যায় এমন এটাই বড়ি ইয়া কিটা কিটা ইয়া বাবা ইয়া সেই তোমার আস্তা চিন্তা মোরা
কত সুন্দর লাগে বাবা দিতে পারি কত পরিষ্কার হয় না এটা উষ্ণ উষ্ণটা গরম নাই বাবা গরম আছে যে আচ্ছা সেদিন বন্ধ থাকায় যে আচ্ছা তুমি কই দাও না হুট করে যে আইলা আমার দিকে জানাইলা না আস্থা ধরে আমি তো খবর জানিছি না আবার কাছে আমরা আমি তো খবর জানিছি না বেটা তো সারা ফেলাই দিবা লাগাইছি খেনে তুমি কি তা খুশি তো খুশি তো তোমার মাঝে বুঝে যা আমি পাওয়াই তুমি নারাজ নারাজ ও শুনো সান মাত হ্যাঁ অতদিন বাদে তুমি আইছো তোমার দিকে যে আমি কতক্ষণ খুশি হয়েছি কিন্তু তোমার আমি কইয়া এই তো বুঝতে আমি কই আইছি না দিকে তাহতা সারপ্রাইজ পেয়েছি খুশি হইছে না আমি একটা জিনিস চিন্তা করলাম আমি তো থাকি আব্বা তারা রান্না হ্যাঁ তুমি তো মনে যাইতা আব্বা আমার কই ফাইলে তারা লই একবারে হাজির হয়ে গেলাম আব্বা আমারে কই ফেলতা নাই ওখানে তুমি বুঝাই না তো মাই দিয়ে বলে দিয়া কোন পুরির মা বেটা তো বিদেশ তোরে ডাইরেক্ট আমরা বাড়িতে ইয়ে উসল বেটি হয় হয় আকু তোরে সারপ্রাইজ দিতা করি নাই আমরা যে আনা খুঁজিয়া তোরে ফোন না খুঁজিয়া আনা খুঁজিয়া হইয়া লইয়া উসল ও আচ্ছা 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 আব্বা আম্মা এমনি দেখি তোমার তোমার শুনতো না আমি কোনো ইয়ে 2 দিনও থাকতাম পারি না তোমরা আসছে ঘন্টার পর ফোন খালি দিতেই আছে আমি কিতা করলাম কই আসি না আসি খাইছি তোমার তোমার দামা নাইলা একটা তো ফোন দিয়া কইতে পারতে আমার ইয়া আল্লাহ গো মাই ওকে না ফোন তো দিতাম না আব্বা আব্বা ফেলে তোরে তোর টেলিফোন বাকো বারো দিন না দাও চান্সও দিন না কিতা না ওই ফোন করলে বলে তুই জানি নিবি তোরে আনা জানা ইয়া সারপ্রাইজ দিতা হয় তো এখানে যে চিন্তা করে দেখাই আমার দামান যে আনা খুঁজে আইছো তুই যেসব ফয়ে লাগে আমার দামান দিয়ে দিয়েছ তোর কাছে কিলা লাগছে লাগছে তুই আপনার তোরে বলছো আচ্ছা ঠিক তো দিকে ওই হয় এই ফিলটা কইলাম আচ্ছা অত দূর থেকে আইছো যাও রুমো গিয়া ফ্রেশ হও আর আব্বা আম্মা তোমরা গিয়া ফ্রেশ হও ও আল্লাহ গো মাই আমরা বেরেস পারে সবাই নিয়ে চিন্তা করিস না রে। আমরা বেরেস হইব না তুই কি তা করতি ও ফুল তুই বুঝলাম না কিলা অস্বস্তি বোধ করে তুই তো অসুস্থ নি গো মাই কিলা আমার লাগে হেরান হয়ে যায় গিয়া অশান্তি করে ও শান্তি শান্তি করে খেনে রে ফুল না না অসুস্থ না ওই যে একলা একলা কাম কাজ করি ওই তার লাগে আর যে গরম ধরে না কত হাম কাজ কি তাই আসলে মানুষ তুমি গোটা পরিষ্কার করে রাখতে আর ইও হইতি আর তোমার বান্ধবী কেউ লিমা ও তাই না আসুন না নিনো তামিলনাড়ু বান্ধবী তাই তাই এ বেটি তুই খামখা চেকলা করতে কেন তুই তো কইলে খামলা বেটি আছে বাসা কই খামলা বেটিকে দিয়ে খামখা ছড়া আছে তোর বান্ধবী এগুলো তাকে তোর মধ্যে সবসময় লিমা কথা কইলে নুন তাকে লিমা লিমা তো নাই কি দিনে তো না দিনে তো তাই বাড়ি তো ও। এখানে থাকারও কথা যাইতে করতে যাবা কুলিয়া খামলা বেটি কই খামলা বেটি বাড়িতে গেছে একটা ফোন দিলে আইব তুমি অসুস্থ লাগে না কত ফোন দিন তোমার ফোন দিলাম ফোন দেওয়ার লগে লগে কইলা এখানে আসো তো কইলা আমি তো আইসি তোমার লগে মাথা বাদে চিন্তা করলাম উঠে আছে গিয়া করতে একটু পরিষ্কার না করলে তুমি যদি আও তো আইয়া দেখো একটু আসুন ওই যাও আব্বা আম্মা তোমরাও যাও ও বলি দাও আমি যেতে পারবো যাও হ্যালো হ্যালো আমি আমি তোমারে কি দেখো তুমি আমার কথা শুনো ও মুহূর্তে দেখি তুমি আমার মোবাইলও কল দিবাই না ইমুট কল দিবাই না হোয়াটসঅ্যাপও কল দিবাই না ফেসবুকও কোনো আমার কোনো পোস্টের মধ্যে লাইক কমেন্ট কোনো কিচ্ছু করবাই না তুমি আমার বাড়ির সিটে কাটে দুয়াইবাই না মনে থাকবো এটা কিতা মাতো খেনে কল দিতাম না খেনে যোগাযোগ করতাম না আলা বিষয় কিতা কইবাই তো কিতা হইতাম তোমারে আমার জামাই বিদেশ থেকে আখা ধরে বাড়িতে ইচ্ছুই এক মাত মাতলাই তোমার জামা ইয়াক্তা দড়ি দেশ হইছি না তুমি কইতে পারবে না জানি ইস আমি জানলে কি তা তোমার কইলাম না অনে আমি তো জানি না আমি নিজেও শখ আখটা ধরে দেখিয়া খারে কি দেখো খারে বুঝাও হ্যাঁ না এরকম আমি এত সত্য তোমার লগে তোমাক মারতাম পারতাম না আমি তোমার ক্লিয়ার করিয়া কইছি তুমি আমার কথাটা মাথাত রাখবাই আর তারা এখন ফ্রেশ হইরা আব্বা আম্মাও আসুন আমি তোমার ফোন দিতাম পারতাম না তুমি আমার ফোন দিবাই না সময় সুযোগ মতো আমি তোমার এমনিও ফোন দিব তুমি আমার কল দিবাই না বলেও না রাখি আমি হ্যালো ফোন রাখি দিল নাকি দাও
গেলেও না মিজাজটা খারাপ করিয়া। কি তো অত সময় দিয়ে তোমার লাগে অপেক্ষা করো। আচ্ছা বলো, তোমার বান্ধবী আমার লোক কিন্তু বেইমানি করি না। আর আমি কিন্তু বেইমান রে কোনোদিন প্রশ্রয় দিব। কিতা হয়েছে কিতা হইছে না ওখানে? খুলিয়া না বলে আমি বুঝবো না। তোমার বান্ধবী আখটা ধরে আমার ফোন করি কয়, তাই লগে আমি কোনো যোগাযোগ করতাম না, মেসেজ দিতাম না, হোয়াটসঅ্যাপে কল দিতাম না, দেখা করতাম না। ইটা কেন কারণ এটা কিতা লাগে না করছেন আপনারা কইছেন নানি? হইছে তাই জামাই বলে না আখটা ধরে দেশ আইছো। হ্যাঁ, আখটা ধরে দেশ আইছো না আমারে কর, আমি আর যোগাযোগ করতাম না। আমি তার কথা বিশ্বাস করছি, আমি তো তার কথা বিশ্বাস করছিলাম। তাই জামাই যে দেশ হয়েছে আমারও তাই ফোন দেওয়া হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত আমি চৌকে দেখছি না। ও কিতা হল, তুমিও দেখছো না? তুমি তার ঘনিষ্ঠ বান্ধবী, তুমিও কইরা তাই জামাই রে তুমি এখনো দেখছো না, তাইলে আমি বিশ্বাস করতাম কিনা? তুমিও বিশ্বাস করবে না? ভাই বিশ্বাস করাম না এখানে আমি কইছি না, আমিও কইছি যে আমি এখনো পর্যন্ত নিজে চোখে দেখছি না। আইলো তো আইতে পারে। ও কিতা হোক, মানুষ বিদেশ থেকে ওলা হুট করি আইল, মানুষ বিদেশ থেকে আইতে হইলে 1 মাস 1.5 মাস আগে জানাইয়া আয়, তার বাদে মানুষ এয়ারপোর্ট থেকে গেল গিয়া। আমার লগে তো তার কয়দিন আগে দেখইল, আমার তো এটা বিষয় কিচ্ছু কইল না। আর ওখন হুট করে আমার ফোন দিয়া কর জামাই বিদেশ থেকে আইছে, ওখানে আমি মান্য নিব। হ্যাঁ, আর কিচ্ছু না। আর কিতা, আর আপনি বিশ্বাস কিতা লিগে হল না? আর কিতা আবার যেটাই না জামাই বিদেশ তৈয়া দেশও পরকিয়া করিয়া বেড়ায়, ইটা রইল কি 12 মেজাজি 12 বাতারি। ইটা যে কোনো সময় যে কোনোটা করতে পারে। ওখানে আমার তাই হয়তো বেটার কেউরে ফাইয়া হয়তো আমারে করাইল স্যার। ভাই আপনি এটা কিতা মাত্রা, আপনার মতো অত স্মার্ট একটা ফুয়া তৈয়া তাই বিবাহিত বেটে এর চাইতে বেটার কই হইব? তারা যদি বিশ্বাস না হয় বুঝছো নি। আর শুনো আমার কথা শুনো, আমি কিন্তু তাইরে সত্যি সত্যি বালা পাই, তাই 2 দিন আনি ওখন উল্টাপাল্টা কিচ্ছু করে, কিন্তু আমি কিতাতে কিতা করবো সে আমি নিজেও জানি না। আচ্ছা আপনি বেশি চিন্তা করবেন না, আমি ভালো করে খুঁজলেই আপনারা জানাইতাম। শোনাবই তুমি বালা করে খুঁজো বললো যে আমি আমার ওখান কথা না, আমি কিন্তু ফেরেশানির মাঝে আছি, তাই ওখানটা বুঝাইয়া কইব। তাই লগে আমি দেখা না করিয়া নেই, আমার খালি হাই উতাস করে। বুঝলাম, আপনারা দেখেও বোঝা যায়। রে আমি না তাই লিয়া প্ল্যান করতাম, তাই লিয়া সংসার করতাম, তুমি তাই ওখানটা বুঝাইয়া কইও, তাই যেন আমার লগে ইমিডিয়েট দেখা করে। ঠিক আছে? জি আচ্ছা ভাই, আপনি তো কিতা মাত্রা তাই বিবাহিত ফুরি, তাইলে আপনি ঘর সংসার করতা, এটা কিতা মাত্রা আপনি বুঝিয়া মাত্রা নি। ও বল, তুমি কিতা প্রেম ভালোবাসা করছো? প্রেম ভালোবাসা যদি করিয়া থাকো তাইলে প্রেম ভালোবাসার মর্ম বুঝবাই, আর যদি না করিয়া থাকো তাইলে প্রেম ভালোবাসার মর্ম কিলা বুঝবাই? ভাই আমি প্রেম ভালোবাসা অতটা বুঝি না, আপনি একটু বুঝিয়া হইবানি। আল্লাহর তোমার কিতা কইতা, প্রেম ভালোবাসা এমন একটা জিনিস, এখানে বিবাহিত অবিবাহিত জোয়ান বুড়া খেলাধুলা এটা কিচ্ছু মানুষে দেখে না। যখন প্রেমও পড়ে যায় তখন মানুষ অন্ধ হয়ে যায়। আমি তাইলে সিরিয়াসলি বালা হয়েছি, আমি তাইলে সারা ওখানে আর কিচ্ছু বুঝলাম না। ভাই আপনি খাল লিগে অতটা সিরিয়াস হয়েছেন? আল্লাহর মানে আমি তোমার কিলা বুঝাইতাম, আমি তাই সত্যি সত্যি বালা পাইছি, আমি তাই লিয়ে সংসার করতাম সেটা, আমি একবারে সিরিয়াস, তুমি কথা বুঝাইয়া কইতাম। আপনি যার লাগে সিরিয়াস হয়েছেন তাই আজকে তার ঘর ঠিকও হবে, সংসার হবে, আর আপনি পাগল হইয়া মররা। ইস, আমি তোমার বুঝাইতাম। আচ্ছা যাই হোক, তুমি খবর লই না, আমার জানাও তার জামাই আসা আইছে কিনা। আচ্ছা আমি জানাই মানে আমার নাম্বার আছে তো তোমার? জি আছে। আমার জানাইবাই তো? জি আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে আমি যাই রাখি। তা যে বলি ফোনে তার দেখতাম ফোন দেওয়া ঠিক হতো, যদি সত্যি সত্যি জামাই যায়। ই তারিখে দেশ ইয়া মনে হইল আমার বউ একটাকে অনেক স্মার্ট হয়ে গেছে। হেনে কথা কেন কইলা? নাই কোথা খানে হইলাম, আরও তো একবার দেশ আইলাম গেলাম, ইলা খান এবার করলা খান বিভিন্ন রেস্টুরেন্টও, বিভিন্ন মজাদার খানি, বিভিন্ন লোকেশনও ইলা তো ঘুরাইছ না। আমি দেশও থাকা অবস্থায় তো এটা জায়গা আমি চিন্তা মনে, তুমি কিলা চিন্তা? ওই যে আমার বান্ধবী মা হুম, তাই লগই আইতো, তাই তো বিয়ে হয়েছে না তাই বয়ফ্রেন্ড আছে না? ও লিমা বুঝছি। আচ্ছা তো তোমারও কি তা বয়ফ্রেন্ড আছেন? মানে কিতা? হ্যাঁ আমার বয়ফ্রেন্ড থাকতো কিতা লাগে? গাবরি গেছো?
মানে গামরাইন তুমি না আকিল রই আল্লাহ মাবুদ আমি তো পরীক্ষা করলাম তোমার জামাই আছে তোমার বয়ফ্রেন্ড থাকবো কিতা লাগে তোমার কি তার অভাব পিতা মা তো কিতার লাগে আল্লাহ আও। লাগে না তো আসসালামু আলাইকুম ওটি ওটি ওনা খাড়া যায় ওটি এই শালা ভাইয়া 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 আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ওটি তুমি বুড়ি না জি হয় তাই ছোট মেয়ের বুড়ি রাখো রে তুমি তো আমো তাই ডাক দিলা ডাকিয়া তুমি দেখি যাও কি ডাক দিলা হও না আমি ডাকিয়া আনলাম ওন কইরা তুমি ছোট মেয়ার ফুড়ি নানি তাও তুমি উত্তর দাও না কি কিতা ব্যাপার তাই লোক আউসা আছে একজন মানুষ বেশ একটা সুবিধা না আচ্ছা বুঝছি হা না উত্তর তো দিয়ে দিতে আমি তো আসি নাই লোকে আমার লোক মাত্তাই কিতা আইও সাইকে বাড়ি ও বেটি মাথো না দেখি আমি তোমার মাথায় কিতা মাত্তা ই খে তাই না আমার জামাই তাই তোমার জামাই ও বেটি তোমার জামাই কই কদিন দেখলাম আমি ওলদা গেঞ্জি নিন্ন মাথাইলাম বলে চাচা ই আমার জামাই তখন ই দেখি আরো তোর কিতা মাথো তোমার না আপনার কোনো জায়গাত বললোর খারে দেখছো না অন কইরা আমারে দেখছো আমার জামাই গতকাল চাচাজি চাচা জি চাচাজি আপনি বুঝবেন এটা আপনি মনে হয় আরো কেউ দেখছেন কারণ টাইম তো বলতেই পারেন না ওই আমার বাসা হাতান বাড়ি ও দুই জায়গা তো তখন টাইম কয় আমি তো করতে কেউ পারি না আর বার হইলো আমার বান্ধবীর লোকে বার হয় ও আচ্ছা এই আসলে বেটা না তার লগে বান্ধবী এখন মহিলা না ছেলে দেখছেন আপনি ও বাবা চুল দাড়ি ভাগাইলাম তুমি আমার বেটা বাটি চিনাই আমি বেটা বাটি চিনি না দেখুত বুঝলাম না থ্যাংক কিতা বল তোমারে কইলাম না নিতা না মাথার সমস্যা দেখ নাই নানি কিতা উল্টা পাল্টা মাত মাত্রা খারে দেখছুন কইরা আমার দেখছুন তোমার লগে সে আছে লিমা আসলো ও লিমারে দেখছুন এখন দেখি রে বেটা বান্ধবী ও বুঝছি আমি বুঝছি সমস্যা চোখ সমস্যা। সমস্যা আছে বুতো আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি দেখছেন একজন দেখা কইরা আরো জনের কথা জানি না রে ও বাবা তুমি কইতা আমি মিডিল ইস্ট থাকি আবুধাবি থাকি আবু তাবি তা জি হয় ও দেশে দিয়ে একটু খেয়াল রাখো নাইলে রে বাবা বাদে ফসতাই তোমার আবার কি করলি হ্যাঁ ও যে কথা আছে না পাগলে কিনা বলে আর ছাগলে কিনা খাও ফতুয়া বেটা তোমার কিতা হয়ে গেছে তুমি ওটা লইয়া চিন্তা আচ্ছা খাও হ্যাঁ। মাথার সমস্যা বুঝছো নি হুম ঠিক আছে। আবার খাচ্ছা দেই মেজাজটা কেমন লাগে কিতা হইছে হ্যাঁ পাগল হয়ে গেছো অনেক সমস্যা কি সমস্যা কি আমি ফোন দিই তুমি রিচিভ করো হ্যাঁ ফোন হাটিয়া দিলাম তুমি কিতা বুঝতে পারলে না আমার জামাই খান্দা কত কিছু আমি বলি না তুমি আমার লোকে দেখা করো কিতা তুমি পাগল হয়েছো নি গোবর জমা হয়েছি তো সম্ভব নাই আমি আমি এসে জানালা থেকে ডাকা নেবো আল্লাহ না 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 আইয়া আইয়া
হ্যাঁ মাথা পাগল হয়ে গেছে হ্যাঁ মাথা নষ্ট হয়ে গেছে মাথা ঠিক আছে তুমি তো তোমার জামাই দিলে কত সুখে আছো। আমি আছি তেরে সামনে। আরে শুনো তুমি জানো তো আমার জামাই বাড়িতে এসে ঠান্ডার খান্তা আমি হুকুর আছো তুমি কেন আমার ফোন দিরা খেলে ফোন দিরা হ্যাঁ তোমার আমি কইছি তুমি আমার লগে কোনো যোগাযোগ রাখার চেষ্টা করতো না সুযোগ মতো সময় মতো আমি তোমার লগে যোগাযোগ করবো তোমার এক কথা কি দেখাতে দিতে না আমি তোমার ছাড়া এক মুহূর্তে পাবো না। আমি অশান্তি লাগে তোমার দেখতাম সেরা তোমার খানজাত পাইতাম সেরা হাঁটার তো ফাইবাই তাই তো আজীবনের লাগে একচুন না তাই তো আজীবনের লাগে কিন্তু আইসুন কয়েকদিনের লাগে ফাঁকাইবা বেড়াইবা পরে কি আমার যাইবা কি তুমি কেন তো ধৈর্য এটা হ্যাঁ এখন যদি ফাঁসি তো কি তৈব উজরাই যদি ধরা খাই তো যদি দৌড়া খাইলে কি তুই দৌড়া খাইলে কি তুই আমি তো তার দৌড়াই গিয়ে তো প্রেম করছি যে তুমি তো না বাসো তখন তো শুনে রাইট বাজে 2টা এরকম বুঝার চেষ্টা কর তাই তো হাতটা উঠে যাবা উঠে গেলে না আরো বড় কেলেঙ্কারি হয়ে যাবে তুমি যাও ও মুহূর্তে যাও ওই যেটা তোমার লোকে দেখা করতে চাইছি আমি অত সহজে যাই এরকম অত ধৈর্য হইও না একটু ধৈর্য ধরো ধৈর্যের ফোন নাই সবসময় মিষ্টি হয় তুমি আমার ফোন দিও না যোগাযোগ করার চেষ্টা করো আমি বুঝছি তুমি আমার ফোন করার চেষ্টা করো টাকা পাই ওইটা দিন ধরে খালি আমার লোকে লুকিচুরি করে আল্লাহ রাব্বা আবার আপনি দোয়া করছি যাও না আল্লাহ বলছে আল্লাহ রাব্বা বেটারে বিদায় হান বিসমিল্লাহ কইরা পড়ো বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম ঘুরে যাও চেষ্টা করো আব্বা ও বাবা লাভলা খেলে দেখো আব্বা আমি পাসপোর্টের টিকিট দিতে পাসপোর্ট টিকেট তো গেছে যে তুমি বিদেশ যাইবা কিনা এখন বা গাড়ি পুরা পুরা পাসপোর্ট টিকিট চলে গেছে পাসপোর্ট টিকিট মানে পাসপোর্ট টিকিট চলে গেছে মানে এরকম আচ্ছা লোক যাও বিষ্ণু সামনে দেখতে হ্যাঁ আটা নিতে আসলাম ইয়ো পাসপোর্ট টিকিট তো এক জায়গায় রাখা কোনো আছে হ্যাঁ তুমি ওই যে 2 নম্বর দয়টা ফাইল দিবা পাসপোর্টের ভিতরে টিকিট আছে আমি ওয়াশরুম থেকে ওয়াশরুমে যাও কেন এই করতে সমস্যা কিটা আমি তো বাসা যতদিন থাকি আমি তো ওয়াশরুম ব্যবহার করি এই বাথরুম দইতাম ময়লা হয়ে গেছে সমস্যা না পরে তুমি দইবা ও 2 নম্বর আছে দিও কিটা হবে আটাই রাখো গোটা আটাই রাখো না আমি বাথরুম দেখা যায় বিদ্যুৎটাকে লাগাই বুঝি না তুমি কেন করে চিন্তা বাথরুম কি বাথরুম ভিতরে থেকে লাগাই কি বাথরুম ভিতর থেকে লাগায় হ্যাঁ ও মনে হয় ভিতর থেকে লক হয়ে গেছে পাগল হয়েছো তুমি এটা লোক তালানি এগুলো শিক্ষারি পাতাই আপডাউন করে ওটা যে লোকটা হলে বাথরুম
বিছনা ছাড়া তুমি ফেরেশানি বাথরুম এই কে কে খুলো চাই বাথরুমের ভিতরে কে আছো দরজা খুলো কিন্তু প্লাস্টিকের দরজা লাভ পারলে কিন্তু ভাঙি দিব তোমার দেরি হয়ে যায় ফ্লাইট মিস হয়ে যাব চুপ এই খুলো চাই খুলে নিবে না বাংলাম আমি কিন্তু দরজা ভাঙি দিব কে কো খবর করবা লাগে এখন চিন্তা করবে দরজা অটো লোক নাই এবার দেশও আইসি মান থাকি আমি বিভিন্ন জায়গা তোর মাত কথার শুনিয়া তোর এক্সপ্রেশন দেখিয়া আমি ফটকা হাইলাম বারবার আহ খোদার দিল আল্লাহ দিয়েছে আমি যাইছো 5 লাখ নেই এটা আল্লাহ হুকুম হয়েছে বলে তুই গেছি ইবুহে আমার তোর কয় নম্বর হাই এখন হো ভাই স্যার হাইও না জাস্ট ফ্রেন্ড এই চুপ কোনো মাত নাই দেখো কা আপনি একটু একটু কষ্টই বসনা আমার লাইফ নষ্ট কইলাম চুপ সেদিন খুব গাঁৱৰ চাচানা খেয়ে খারে কইলে কেন ওটা কিতাব আসলাম এ বেটি তোর একদিন জামাই তোর হয় জামাই গো তাহলে বেটা তো ঠিক কোথাও কইছে সেদিন দিলাম একটা আজকে আর একটা কিতা হেদিন যে সাসা ও সাসা লাগান উল্টা পাল্টা মাত্রায় হে আমার জাস্ট ফ্রেন্ড আর কোনটাও না আমরা জাস্ট ফ্রেন্ড আমি খালি গরুর বাইরে অতখান দূরে যেতাম আমি এয়ারপোর্ট পর্যন্ত গেছি না রাস্তা থাকে এলাকার রাস্তা থেকে ফিরে গেছি আমি আইতেও হয়ে গেল অতদিন আমি তার নামে আইলো না আর এমন কি জাস্ট ফ্রেন্ড আমার ড্রয়িং রুম আমার যে বাথরুম আমার মা বাপে ইউজ করেন না ব্যবহার করেন না আত্মীয়স্বজনে ব্যবহার করেন না ও বাথরুমের ভিতরে তুমি আমার বুঝার চেষ্টা করো তুমি যে দাও আমি বিদেশ খালা গেছি হ্যালো আব্বা আব্বা একটা দুর্ঘটনা ঘটেছে আমার একটু লামিও কা আমারে দিও কা যে বাইরে দেখো না বাবা এরে দেখো আমি একটা ভুল করছি আমি স্বীকার আমি এই ধরনের ভুল আর করতাম না আমার বারে ডাকে এটা কইও না আর যদি মানছি না তো তুই ইজ্জত যাইব এগুদারে বাহরিয়া দিলে বাহরিয়া তো ইজ্জত ইজ্জতটা উপর দেখলে হ্যাঁ কিতা আমার কি তুইছে বাবা এই যে ঠিক আছে আপনারা ফালাইয়া পরিবার ফালাইয়া আমি বিদেশ যাই হালাকি যাই আম্মা ফিনে রে বাবা যাই রে তোরে বাবা তোমার সংসারও লাগে তোমার লাগে তোমার বউ লাগে আমরা লাগে আমরা সকল স্বার্থে আমরা সকলকে ভালো রাখতে গিয়ে সুখে রাখতে গিয়ে তোরে বাবা তুমি বিদেশ বাড়ি যায় না সংসার ওই রেখো সংসার যে সংসার লাগে আব্বা আমি বিদেশ যাই যারা লাগে বিদেশ যাই এই সংসার এই মানুষ এরা তো আমার চায় না কি তুইছে বেটা এটা মাত্র তো এখন আসেনি রে বাবা যখন তুমি যত সময় নষ্ট করবে বেটা তোমার ফ্লাইট মিস্টেক হইব বেটা কিতা আমরা ফ্লাইটে কিতা করতাম টিকিট দিয়ে কিতা করতাম পাসপোর্ট দিয়ে কিতা করতাম আব্বা ও বাবা কি তুইছে বাবা আমার ফুটে কিতা কোনো ভুল দিয়া তুমি করছেন দেখো কইটা তাকে আব্বারে কো আবার শাসন করুন আব্বা তাই যদি পাহাড় সমান বলে আমার কাছে পড়তাম ওলা খেতে করতাম এরপর আমি মানে নিয়ে আসবো আব্বা ঠিক তুইছে বেটা আব্বা বাথরুমও কুলিয়া জুতাতে হোক বাথরুম পরিষ্কার মনে হয় করছে না আলছে না ভাই আছে গ্যাস তো বাইক ছিয়া কোনটা বুঝছো বুঝছি বুঝছো এই এই বাবা বাবা নিয়া নিচে না ভাই ওটা বাবা kita kau tak harap datang pada punya sulit kami. আব্বা
পুলিশও দিয়ে একটা কথা আমার যে ক্ষতি হয়েছে এটা পূরণ হইব না আপনার কাছে ও বাবা ক্ষতি যদিও পূরণ না হয় হে যে অপরাধ করছে এই অপরাধ শাস্তি তো পাইব রে ফুট হে আব্বা ময়লা যত সানবা কত দুর্গন্ধ ছড়াইব দুর্গন্ধ তোকে ছড়াইবার আগে আব্বা ময়লা যত সানবা তত দুর্গন্ধ বাড়িব আব্বা আপনি কোনটা বুঝছেন বুঝছি রে ফুট আমি সব বুঝছি আব্বা এই মানুষটা আমার চোখের সামনে তাকে এই মুহূর্তে যাইবে নাকি আমি এটা আমি কোন খারাপি করে দিন আব্বা বাদে দুর্গন্ধ ছড়াইব সারা জীবন জেলও কাটা লাগবে আপনি বুঝছেন নাকি তা বলছি কথা দিয়ে শিক্ষা দিছিলাম তোরে আব্বা আমি বিচার চাইছি না বিচার করার এই বয়সও আপনার শরীর রয়েছে না আমি কই যাচ্ছি রকম আব্বা আপনার শরীর উতারে লিয়া এই মুহূর্তে আমার বাসা থেকে যাবো মানে কি তা আমি কোনো ভুল করিয়া তাহলে আমার শাস্তি দাও এই বাসা থেকে আমি কেন যেতাম এই চুপ বড় গলার মাথা কিতা বড় গলার মুখ তুই রাখছিস নে মাথার মতো হ্যাঁ তুই এই বাসা কিতা এই দুনিয়ার টাকা ঠিক না আর আমি ফুরি ঘুরানো অসভ্য জাগো ফুরি খালি ঘটনাটা দামান্তর বাইর করছে লাই গোটা মাথা পাতাম যদি আমার বাড়িতে করতো তোমার একসাথে দুই টুকরা করে সুরমা নদীর পাশে এটা দামান বেটা তুমি এখন কিতার সিদ্ধান্ত নিতে চাইলে যাবো আব্বা সিদ্ধান্ত আমার যে মাত্র একটা রাস্তা আছে তাহলে তালাক দেবো ওকে বাবা আমি মানছি তুমি যে সিদ্ধান্ত নিবাই বাবা আমি তোমার কথা রাজি আছি তোমার বাবা কথা একটা আছে আমি আগে জানতাম আমার ফুরি এগুলো আছে আজ কত মনে করবো আমার কোনো ফুরি নাই আর পেটায় তালাক দেওয়ার পরে তুমি আমার বাড়িতে উঠতে পারতে না তোমার আমি তেজ্য পুত্র করবো বারোইয়া খাই না আমার তালাক দিলেই বা আর তাই তারা আমার তেজ্যপুত্র করিয়া গেছেন টান টানের বাড়ির সিটে কাঠও দিতাম যাইতাম না তো কি তুইছে ও সে তো ঠিকও আছে থর এক দরজা বন্ধ হইলে আরো দরজা খোলা আছে খুব ভরসা এত তুই মাতলে যা আমরা যে প্রবাসী হল আছি দেশের মায়া মমতা হাসি কান্না দুঃখ সুখ সত্তা বুঝিয়া প্রবাস যে তাকে হার ভরসায় থাকতাম হার উপরে বিশ্বাস করতাম এই তোর সমস্যা কিতা তুই কইলে আমার লাগে ইয়ে দেখা করতে তোর আমি অত্যন্ত ফোন দিলাম এবারে তুই ফোন ধরিস না শুন আর মাথা গরম করিস না তোরে হয়েছে আজকের ভিতরে আমার লাগে দেখা করতে তো আজকের ভিতরে দেখা করবি এরে শুনো বাটপারে একটা সীমা আছে আমি তোমার দিনে 10 থেকে 12 বার কল দিই কি তাহলে তুমি খাটি দাও খাটিয়া দেওয়ার বাদে তুমি যে ঘুরাইতায় তাও তো আমি মানিয়ে নিলাম নি তাহলে তুমি তার বাদে কল ঘুরাও না তুমি আমার লাগে কিতা শুরু করছো বেশি বাড়াবাড়ি হলো না আচ্ছা আমি তোর বাদে ফোন তুই কেন নি করবো আমি তোর তোর বাড়ি সারা বাড়ি তোকে তোর আমি পাইছি না কি তার লাগে আমি একটা বিপদ পড়ে গেছি যে বড় বিপদ পড়ে গেছিলাম না হঠাৎ করে তুই আবার কি তার বিপদ তুই এখন সুখে থাকার কথা তোর জামাই বিদেশ তো নেই আইছে তুই কি তার লাগে বিপদে পড়তি বলবো আমি দৌড়া খাই লেছি ও কিতা কইসবি তুই দৌড়া খাইছ কিলা দৌড়া খাই লিবি আর কইস না গোপন হাতে নাতে দৌড়া খাইছি হ্যাঁ আর এই মনের খাইছিল তুই জানোস না একবারে নাচুর বান্দা কোনো কিছু বুঝাইলেও বুঝে না কইলেও শুনে না ও আচ্ছা আচ্ছা পরে কিয়া করছিলা ও দৌড়া খাইছ কিতা করবে সুরের 10 দিন সাদের তো একদিন এ কিতা কইসলি মা বুঝলাম না যখন আমি পরকিয়া করছি যখনই মনের লগে আমি সম্পর্ক করছি তখন তো তুইও আমার সাপোর্ট করছস হ্যাঁ আর আজ আমি দৌড়া খাইলেছি আমার জামাইয়ের কাছে আমি অপরাধ যখন আমি এই তোরা করলাম তুই আমার কোনো হেল্প করতি না আমি তোরা কিলা হেল্প করতাম কাছে কিতা হেল্প করতি মানে তুই আমার বান্ধবী তুই আমার হেল্প করতি আর তাই না আমার কইছেন তাই না আমার তালাক দিলাইবা আমার আব্বা আম্মা আমার গড় তুলরানো এখন তুই তোর বাড়িতে আমার কয়েকটা দিনের লাগে আশ্রয় দে কিতা মাত্রে বুঝিয়া মাত্রে নি আমি তোরা জায়গা দিয়া আমি কিতা বিপদে হইতাম নি তুই বিপদে পড়তে কিতার লাগে অন্যায় তো করছি আমি বিপদে তো পড়ছিও আমি এটা কইস না কথা তুই বোঝার চেষ্টা কর তুই কিতা অন্যায় করছ আর তোর জায়গা আমি জায়গা দিই আমার বাপ মায়ের আমার কিতা এবার বুঝবে নি
এখন তুই বুঝলি যে একটা অন্যায়, তখন আমার এখানে সায় দিলি, তখন আমার বুঝাই আমি দিলি তো যে কোনটা এটা জানি না, অন্যায়। তুই তো খোঁজ দে। আমি আমি কই দিতাম এখন। আমি কি তা বইতাম খোঁজাই? হে আল্লাহ, এই বিপদের সময় আমি আমার কই দিতাম। তুই লাগান মাতিস না গোপন, আমার নিলে তুই 2টা দিনের লাগে আশ্রয় দে। কিতা 2 দিন 2 ঘন্টা সম্ভব না। খেনে যার লাগে পরীক্ষা করছিল হে কিতা এখন গোছেন নানি। এই গস্ত না খালি, হ্যাঁ এটা কিটা মাক মাক করছে। যেদিন ধরা খাইছে তাহলে সহ তো ধরা খাইছে, এর বাদ থেকে ফোন দিলাম কিন্তু ফোনটা খালি বন্ধ দেখা, ফোন করলেও তো আমি যাই। এটা এটা লাগে 2টা দিন এটা লাগে বক্কা চালা। এই চালাক কিতা করছে, হ্যাঁ আমার পালা পায়, আমি তারে পালা পাই, কেন চালাকের কিতা দেখি। বল একটা কথা বল, আমি যেন তোর বান্ধবী তুই সরে হইয়া বেড়াইছি, কারণ তুই নষ্ট হয়ে গেছ। আমি যদি কেউ জানে আমি তোর বান্ধবী সকলে আমারও নষ্ট করতাম। এটা কিটা মাত মাতি আছে, হ্যাঁ এটা কিটা মাত মাতি আছে। যা আছে তাই হইরা যাহা আছে তা কইলাম, তখন মানে লেলাই লেলাই আমার কইছিল উঠে না কিতা কই আমি জামাই কিতা তুমি দেখি দিনি। তুই কইছস না মানে তোর জামাই বিদেশ থাকে, তোরে একটা বার ফোন দিয়া বালা আসনি খাইছনি এটা কুছ খবর লয় না, তুই তো আপনাকে সম্পর্ক কর। আচ্ছা তুই সব তো বাচ্চা নিয়ে যে আমি যা করলাম তুই আমার কথা কথা নাচতে। তুই আমার ব্রেন ওয়াশ করছস, নাইলে তো আমার এটা মন মানসিক তস। তুই যা আজকে তার লাগে আমি কইতাম তুই তার আগে তুই তোর পথ দে, আমি কোনটা জানি না। তুই যেটা করছস ঠিক করছস। আইসোন তাই সি 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 জামাই বিদেশ থাকে আর এ কিতা ফরকিয়া করিয়া বাড়ায়। আল্লাহ আমরা সমস্ত কিতা এলো সমস্ত পুরা নষ্ট হয়ে গেছে। ছি বহুত সময় তো ঘুরলাম, খাওয়া দাওয়া করলাম, ড্রাইভারে ডাকলি তোমার নিয়ে খুঁজে দিতে। এবারে ডাক দিতে আমার অফিস হয়ে দিব, মানেটা কিতা তুমি তোমার বাড়ি যেতে না? বাড়ি যেতাম, আমার বাড়ি রইল না, আমার জামাই আমার তালাক দিলাইছি। আমার আব্বা আম্মায় কইছিল যে আমি তার বাড়িঘরের সিটে কাটেও যেতাম না, মন কই যেতাম। তোমার লগে তো আমার বিয়ার সম্পর্ক, আমি তোমার বয়ফ্রেন্ড, এছাড়া তোর কিছু না। জাস্ট বয়ফ্রেন্ড মানে তুমি তো কইলে আমার বিয়া করবাই, আমার লিয়ে সংসার করবাই, ও ভরসায় তো আমি এখান থেকে তোমার খান্দা তারিছি। হ্যাঁ এই ভরসায় তো আমি আমার জামাইয়ের লগে বেইমানি করছি। তুমি তোমার জামার লগে কিতা করছো? আমি বেইমানি করছি। বেইমানে করছো, তার মানে তুমি একটা বেইমান, আর বেইমানের লগে আমি আবার সংসার করবো? তুমি তো কিতা করছো, তুমি পাগল হয়ে গেছো। তুমি একটা বিবাহিত মহিলা, তোমার লগে আমি জাস্ট এনজয় করছি, তোমার আমি বিয়া করবো কিনা কিন্তু তুমি ভাব লাগিলা, কিন্তু তোমার মাইন্ড হয়। এটা কিতা মাত্রায় তুমি, এটা কিতা মাত্রায় তোমার কারণে আমি আমার জামাইয়ের লগে গাদ্দারি করছি, আমার সুখের সংসার ফালাই তুই আমি তোমার সময় দিছি। তোমার জামাইয়ের লগে গাদ্দারি করতে আমি কইছি? আমি একটা গাদ্দার মহিলার কিভাবে বিয়া করবো? তুমি যে আমার লগে গাদ্দারি করতে না, বেইমানি করতে না, তার গ্যারান্টি কিতা? আমি তোমার লগে সেখানে গাদ্দারি বেইমানি করতাম কোথায়? আমি তো তোমারে বালা পাই। বালা খাও নাই, ইটা বালা ভাবা থাকবো নি? আমার চাইতে যখন একটু বেটার হয়ে যায় তখন তো তুমি তার করবা। তুমি কি তো আমার চরিত্রহীন মনে করো না? তুমি কি তার চরিত্রবান? জামাইয়ে কত কষ্ট করি বিদেশ থেকে ইনকাম করি টাকা পাঠায়, আর তুমি আমার লগে এনজয় করো, আর তুমি বলে চরিত্রবান? কিতা মাত্রায় তুমি পাগল হয়ে গেছো। আমি একটা চরিত্রহীন মহিলার বিয়া করবো? আমি ওলা পাগল? মানে আচ্ছা তুমি কি তো আশা করে না আমার লগে ডং করে দেখো, মানে এমনিও ফেরেশানের মধ্যে আছে আমার গার্লফ্রেন্ড। ডং কথা। ও আচ্ছা আচ্ছা, আজকে তো তোমার লিয়ে হারাহারি ঘুরছি, তোমার সময় দিচ্ছি, এর লাগে তুমি মনে করো তোমার লগে ডং করো। তোমার আজকের পর থেকে তুমি আমাদের কল দিও, আমার লগে যোগাযোগ করার চেষ্টা করবা। আমি না চরিত্রহীন মহিলার লগে করবো, আমার কল দিয়ে রাখো। আমি তো কিতা বললাম, আমি এখন কিতা করতাম? আমি যে পাপ করছি আমি তো কোনো সময় কল্পনাও করছি না আমার পাপের শাস্তি আমি লাগান পাইব। তখন আমি কইছি আব্বা আমার কান্দা তো যেতাম পারতাম না, কোথাও যেতাম, আমার মরা ছাড়া আর কোনো ক্ষতি নাই, কোনো ক্ষতি নাই।